একদিকে আমরা দেখলাম যাদবপুরের আঁচ রাজধানীতে, আর অন্যদিকে ধুন্ধুমার পরিস্থিতি উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে। সেখানে ধর্মঘট আর ধর্মঘটে ধুন্ধুমার পরিস্থিতি। এসএফআই তৃণমূল ছাত্র পরিষদের মধ্যে হাতাহাতি হয়, এসএফআই কর্মী জখম হয়। যে ছবি এই মুহূর্তে আপনারা দেখছেন, উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে ব্যাপক উত্তেজনা। তৃণমূল ভয় পেয়েছে, পরিষ্কার হয়ে বলছি তৃণমূল ভয় পেয়েছে। তার জন্য আজকে আমাদের উপর আক্রমণ। এসএফআই ক্যাম্পাস ঢুকলে ওদের কামাইগুলো বন্ধ হয়ে যাবে, তার জন্য আজকে আক্রমণ হয়েছে। আমরা এর জবাব আমরা দেবো। এর রক্তের বদলে রক্ত দিয়ে তৃণমূল যেভাবে আজকে যে এগ্রেশন দেখিয়েছে, এসএফআই এগ্রেশন তৃণমূল দেখতে পাবে। আমরা উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়কে যাদবপুরের এই নৈরাজ্য সৃষ্টিকারী এসএফআই এবং বাম অতিবাম এদের মতন হতে দেব না। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের মতন চলবে, তৃণমূল ছাত্র পরিষদের অধীনে চলবে। বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীরা কেউ নয়, যেমন এই বিশ্ববিদ্যালয় আঙ্গিনায় কেউ আসেনি, তারা যদি এসে ইউনিভার্সিটি কেটে বসতে পারে, আমরাও মারতে পারি। আর এবার আপনাদেরকে পাঁশকুড়ার ছবি দেখাচ্ছি। একদিকে আপনারা দেখলেন উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়, যেখানে ধুন্ধুমার পরিস্থিতি, আর একই ছবি পাঁশকুড়া বনমালী কলেজ, সেখানেও ধুন্ধুমার। এসএফআই ডাকে ছাত্র ধর্মঘট, আর সেই ছাত্র ধর্মঘটে ব্যাপক উত্তেজনা। এসএফআই ও টিএমসিপির হাতাহাতিতে ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়। একদিকে আপনাদেরকে দেখিয়েছি যে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়, যেখানে এসএফআই তৃণমূল ছাত্র পরিষদের মধ্যে হাতাহাতি হয়, এসএফআই কর্মী জখম হন, এমনটা অভিযোগ সামনে আসে। আর এই মুহূর্তে পাঁশকুড়া বনমালী কলেজে ব্যাপক উত্তেজনা। আমরা ছাত্র ধর্মঘটে ডাক দিয়েছি, তার পরিপূরক করে আমরা আজকে পাঁশকুড়া বনমালী কলেজে সকাল থেকে আমরা পিকেটিং করছি। তৃণমূল ছাত্র সংগঠন কলেজের অভ্যন্তরে তারা দখলদারি রাজনীতি করছে। তারা আমাদের উপরে যে চড়াও হয় এবং আমাদের উপরে হামলা করে, আমাদের ছেলেদের উপরে যে আক্রমণ করে, ছাত্র সংগঠন দিয়ে ন্যায্য দাবি নিয়ে যে লড়াই আন্দোলন করে, তার উপরে এরকম নৃশংসভাবে যে আজকের হামলা করেছে, আমরা তীব্র ধিক্কার জানাই। না, আমরা আক্রমণ শুরু করিনি। প্রথমে ওরা স্টুডেন্টদেরকে বাইরে দাঁড় করে রেখেছে, কাউকে ক্লাস করতে দেয়নি, কাউকে আটকে রেখেছিল। আমরা এসে ভালোভাবে বলছি যে ক্লাস করতে দাও, তোমরা বাইরে ধর্মঘট হচ্ছে, সাইডে ধর্মঘট করো, কিন্তু ক্লাসটা করতে দাও। শুনে ওরা প্রথমে ঝগড়াটা শুরু করছে, ওরা মেয়েরা এসে, ঠিক আছে। তারপর আমাদের ছেলেগুলো সবকে সরিয়ে দিল, যে আমাদের ছেলেগুলো আহত হয়েছে সব। ধর্মঘটে ধুন্ধুমার পরিস্থিতি। আর এই মুহূর্তে মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়ের ছবি দেখছেন আপনারা। বিশ্ববিদ্যালয়ের মূল গেট আজকে বিক্ষোভ দেখায় এআইডিএসও কর্মীরা, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হয়। এরপরই তৃণমূল ছাত্র পরিষদের ছেলেরা এসে এক এআইডিএসও ছাত্রকে মারধর করে, এমনটাই অভিযোগ। ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। ঘটনাস্থলে বহরমপুর থানার পুলিশ পৌঁছয়। দুই পক্ষের মধ্যে ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়। জোর আজকে ক্যাম্পেইন খেলাম জিন্দাবাদ, ধর্মঘটের সব সমর্থনে আমরা এখানে দাঁড়িয়েছিলাম, পিকেটিং করছিলাম। অতর্কিতে বহিরাগত তৃণমূলের গুন্ডা দিয়ে আমাদের উপর আক্রমণ করা হলো। আমাকে মারধর করেছে প্রচন্ড পরিমাণে, আমার জামা কাপড় ছিঁড়ে দিয়েছে। যেহেতু এইচএস পরীক্ষা আছে, উচ্চ মাধ্যমিক পরীক্ষা আছে, সেই পরীক্ষার্থীদের কোনো রকমভাবে যেন অসুবিধা না হয়, আমরা ছেলে মেয়েদেরকে পৌঁছানোর ব্যবস্থা করে দিয়েছি। অনেকে ভয় আতঙ্কের মধ্যে ছিল। আর আজকে দেখুন এই অসভ্যতামি করছে এসএফআই এবং এই কমরেড, এরা কখনো মানুষের ভালো চায়নি।
আর মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়ের পর এবার বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের ছবিটা আপনাদের সামনে। এসএফআই ছাত্র ধর্মঘটকে কেন্দ্র করে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের গেটে ফের অশান্তি। পুলিশ আটক করলো বেশ কয়েকজন এসএফআই কর্মীকে। বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের সামনে মিছিল করে স্লোগান দেওয়ার সময় আটক করা হয় ধর্মঘট সমর্থনকারীদের। পুলিশ তৃণমূল দুয়ে মিলে মেদিনীপুরে ধর্মঘট আটকাতে এসেছিল, ওদের আটকে দিয়েছি। মেদিনীপুর কলেজে এখন খবর নিয়ে দেখো ধর্মঘট সফল, গোটা কলেজ শুনশান। এসএফআই কলেজের গেটে দাঁড়িয়ে রয়েছে। কোনো বহিরাগতকে কলেজের মধ্যে ইউনিভার্সিটির মধ্যে ঢুকতে দেব না। গোটা বিশ্ববিদ্যালয়ে সব ডিপার্টমেন্ট বন্ধ, কেবলমাত্র ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে পরীক্ষা চলছে বলে পরীক্ষার্থীদের যাতে কোনো অসুবিধা না হয় তার জন্য ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট চালু আছে। পরীক্ষা শেষ হলে তারাও হচ্ছে যে ধর্মঘটের মধ্যে সামিল হয়ে যাবে। গোটা ইউনিভার্সিটির ভেতরে অ্যাড ব্লক থেকে শুরু করে সমস্ত ডিপার্টমেন্ট বন্ধ, ক্রিমিনাল ব্রাত্য বসুর গ্রেপ্তারের দাবিতে। ছাত্র ধর্মঘট ঘিরে ধুন্ধুমার পরিস্থিতি, বিভিন্ন জায়গা থেকে সেই ছবি আসছে। আর এই মুহূর্তে যে ছবি আপনারা দেখছেন মেদিনীপুর কলেজে ছাত্র সংঘর্ষ, যাদবপুরের ঘটনার প্রতিবাদে ধর্মঘটের ডাক। কলেজের বাইরে পিকেটিং ধর্মঘটীদের, পড়ুয়াদের কলেজে ঢুকতে বাধা দেওয়া হয়, পাল্টা প্রতিরোধ করে তৃণমূল ছাত্র পরিষদ। আর তারপরেই শুরু হয় বচসা, হাতাহাতি। এসএফআই টিএমসিপির মধ্যে হাতাহাতি, যার জেরে ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়। ধর্মঘটে ধুন্ধুমার পরিস্থিতি, বিভিন্ন জায়গা থেকে সেই ছবি আজ দিনভর সামনে এসেছে। আর এই মুহূর্তে শিলিগুড়ির ছবিটা আপনাদের সামনে। শিলিগুড়িতে সেখানেও ছাত্র ধর্মঘট ঘিরে ধুন্ধুমার পরিস্থিতি। এআইডিএসও টিএমসিপির মধ্যে সংঘর্ষ হয়। শিলিগুড়ির বাঘা যতীন পার্কের কাছে ব্যাপক উত্তেজনা। যে ছবি এই মুহূর্তে আপনারা দেখছেন, অধ্যাপক এবং পড়ুয়াদের বাস আটকালে উত্তেজনা সৃষ্টি হয়। তৃণমূল ছাত্র পরিষদ বাধা দেওয়ায় এই উত্তেজনা সৃষ্টি। তারপর দুই ছাত্র সংগঠনের মধ্যে ব্যাপক হাতাহাতি হয়, পুলিশকেও ধাক্কা দেওয়ার অভিযোগ সামনে আসে। শিলিগুড়িতে ছাত্র ধর্মঘট ঘিরে এরকমই ধুন্ধুমার পরিস্থিতির সৃষ্টি হয়। আর শিলিগুড়ির পর এবার যে ছবি আপনারা দেখছেন কোচবিহারেও ছাত্র ধর্মঘট ঘিরে উত্তেজনা, ব্যাপক উত্তেজনা। জেনকিন্স স্কুল মোড়ে সেখানে উত্তেজনা সৃষ্টি, স্কুলের সামনে বিশৃঙ্খলার অভিযোগ সামনে আসে। আর এই ঘটনার পরিপ্রেক্ষিতে কোচবিহারের দুই ধর্মঘটীকে আটক করে পুলিশ।